তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর জোরে দেওয়া যাবে না? তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়। শয়তান মারার যন্ত্র এটাই। আপনাদের এলাকায় শয়তান নাই? কম না বেশি? সারা বাংলাদেশের কোনো একটা জায়গায় কইল না যে হুজুর শয়তান কম আছে, সব জায়গায় বেশি। তো শয়তান মারি আমরা তাকবীর দিয়ে। তাকবীর দিলে শয়তান পিছন ফিরে বাতকর্ম করতে করতে আমার তো মনে হয় 1000 কিলো স্পিডে পালাইতে থাকে। একটু জোরে সরে দিতে পারবেন? সবাই পারবেন? দেখি আপনারা কেমন মুজাহিদ। লিল্লাহি তাকবীর। বলো না, জিহাদের ময়দানে বদরের প্রান্তরে মুসলমানদের তাকবীরের ধ্বনিতে কাফেররা পেশাব করে ফেলত। সে তাকবীর আছে? দেখি আরেকবার চেষ্টা করি। সকলে রেডি তো? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন হাদিস যেখানে, হাদিস কোরআন নাই যেখানে, মদ গাঁজা যেখানে, বিড়ি তামাক জর্দা যেখানে নাই। তো নাই কইছেন, বাড়ি যেয়ে আবার কইেন না আমি আসি, এটা কইেন না। এগুলি হারাম না হালাল না হারাম? আরো জোরে বলেন। তার দলিল কি? দলিল তো দিতে হবে। আমি দলিল ছাড়া একটা কথা বলবো না। 42 বছর আমার বক্তৃতার বয়স। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহর নবী বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। যাবতীয় নেশা এটা খামর। খামর মানে কি বলতে পারেন? মদ। যা নেশা করে তা মদ। আমি বলিনি, রাসূল বলেছেন। আর মদ খেয়ে আল্লাহর কাছে দাঁড়ানো যাবে? আল্লাহ পবিত্র না অপবিত্র? জোরে বলেন। তা আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়াবো না অপবিত্র অবস্থায়? ফিতরাত কি জানেন আমার ভাইরা? ফিতরাত হলো যে যে চরিত্রের পরে মরবে ওই চরিত্রই তার ফিতরাত। ওইটা নিয়েই কিয়ামতের ময়দানে দাঁড়াবে। যদি কেউ নেশা করতে করতে মরে, মরার পরে মনে করছেন আর তো খাই না, মরার পরে আল্লাহর সামনে ওই নেশা অবস্থায় দাঁড়াবে, ওটাই তার ফিতরাত। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন বনী ইসরাইলের এক ব্যক্তি মৃত্যুর সময়, সহিহা হাদিস নাম্বার 4809, ইবনে মাজাহ হাদিস নাম্বার 311, ওই ব্যক্তি বলছে আশরি ওয়াসকিনি, আমাকে মদ দাও, মদ পান করাও। মরার সময় বলতে বলতেই মারা গেল। এটাই তার চরিত্র, ঠিক না? এটা তার চরিত্র না? শেষ ভালো যার, সব ভালো তার। শেষটাই ছিল আমার ভাইরা শয়তানের উপরে। অতএব যার নেশা করে তা মদ, বিড়ি তামাক জর্দা গুল, আমার ভাইরা মদ গাঁজা আফিন ইয়াবা ডাইল পুরি যা আছে সব নেশার বস্তু, ঠিক না? সব নেশার বস্তু। যা নেশা করে তা হারাম, তা হালাল নয়। এটা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান
ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু, নিশ্চয় খমর, খমর মানে কি? মদ, যা নেশা করে। শুরুতেই আল্লাহ পাক বলেন মদ, জুয়া, লটারি, বেদি, মূর্তি মিন আমালিশ শাইতান। কার আমল? জোরে কোন, আস্তে কোন। কেন? আজকে তওবা করে বাড়ি যাওয়া লাগবে। রাজি আছেন? তওবা মুসলমানদের মোস্ট ইম্পর্টেন্ট। যে তওবা করে না সে জালেম। সে কি? এটা দলিল আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি তওবা করে না সে জালেম। তওবা ছাড়া একটা লোক জান্নাতে যাবে, নবীরাও যাবে। নবীদের তওবার নির্দেশ দেননি আল্লাহ? হ্যাঁ, দলিলটা দেখেন। আল্লাহ পাক বলেন, রাসূলকে ডেকে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা, বলেন বলেন, তাওয়াবা। এটা কাকে বলেছেন? রাসূলকে বলেছেন আল্লাহ। তাহলে দলিল হলো তওবা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। তওবা ছাড়া কারোর গুনাহও মাফ হবে না। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক বলেন যা নেশা করে তা মদ, রসুল যা বলেন যা নেশা তা মদ। আচ্ছা ভাই, হিন্দু ভাইরা মারা গেলে যখন তাদের পোড়ায় তখন মুখে আগে আগুন দেয়, ঠিক কিনা? পোড়াবার সময় মুখে আগুন দেয়। আমার সফর সঙ্গী যে এসছে তার নাম পরিতোষ কুমার গুহু, আমার সফর সঙ্গী এখানে আছে, আমি পরে ওর পরিচয় দিব আপনাদের। তো ও আমাকে বলল, উস্তাদ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় হিন্দুদের তখন সর্বপ্রথম মুখে আগুন লাগায়। তো ওরা তো মরার পরে আগুন লাগায়, মুসলমানরা তো জেতা থাকতে মুখে আগুন দেয়। কি রাগ করছেন আমার কথায়? আপনাদের নীলফামারীতে বহু এসেছি আমি, এই জায়গায় প্রথম। আমার ভাইয়েরা, জেতা থাকতে মুখে আগুন লাগাচ্ছে প্রতিদিন। বেনসন, বিড়ি, তামাক যা আছে সব। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ছাড়া যাবে না ভাই। আল্লাহ পবিত্র, আপনি পবিত্র অবস্থায় যাবেন। আজকে তওবা করেন, বিড়ি, জর্দা, গুল, সিগারেট, তামাক যা আছে তওবা করলাম। কে হাত তুলে দেখাবেন? না যে খান না সে না, যে খায় তাকেই হাত তুলতে হবে। এখন হাত নামাচ্ছেন কেন? যে ব্যক্তি খায় সে হাত তুলে দেখাবে, আজাদি ভাই আমি তওবা করলাম, জীবনের ধারের কাছে যাব না। আমার ভাইরা, ওয়াজ শুনে কি হবে? ওয়াজ যদি আমল করতে না পারি তাহলে উপায় কি? শুনুন, বগুড়া থেকে লাঠিগঞ্জ, লাঠিগঞ্জ থেকে 40 কিলো দূরে রিকশায় মাহফিলে গেলাম। যেখানে গেলাম ওখানে এক ব্যক্তির বাড়ি, শ্বশুর বাড়ি, ওর বাড়ি হলো লাঠিগঞ্জ। সে দেখি ওই জায়গায়, আমি তাকে চিনি। সে আমাকে বলছে, আজাদি ভাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আমাকে বলছে, ভাত খাবেন কোথায়? ভাত খাবো কোথায় মানে? যেখানেই খাওয়ার আয়োজন করেছেন, আমি ঢাকা বংশাল থেকে এসছি, তো সেই বাড়িতেই খাবো। কিছুক্ষণ দম মেরে থাকা, বুঝেন তো, জিম মেরে থেকে আমাকে বলছে, আজাদি ভাই যেই বাড়িতে আপনার খাওয়ার আয়োজন ওই বাড়িতে খাওয়া আপনার জন্য হারাম। তা আমি বললাম, ভাই খাওয়া হারাম করছেন, ব্যাপারটা কি? কিছুক্ষণ পরে বলছে, আজাদি ভাই আমাদের এই গাঁও গ্রামে কোনো হোটেল নাই, ওয়াজের পরে খাবেন কোথায়? বলেন কি আমার খাওয়া নাই? কয় না, যে বাড়িতে খাওয়ার আয়োজন করেছে ওখানে খাওয়া হারাম। কেন হারাম? ওই লোকটা সুদের ব্যবসা করে, আর কোনো ব্যবসা তার নাই, জমি জমা কিচ্ছু নাই। এলাকায় 10 লক্ষ টাকা সুদে লাগাইছে, ওই টাকা তোলে আর খায়, তোলে আর খায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কোন কি আপনি ঠিক বলছেন? আমি ঠিক বলছি। সকালবেলা 5000 টাকা নিয়ে আমার সামনে দিয়ে বাজার করতে যায়। আমি গেলাম, কই যাস? হে আব্দুল অদুদ। কয় জানো না আজাদি সাহেবরা খাওয়াবো।
5,000 টাকা নিয়ে বাজারে যাচ্ছি, আমার চেনে না, কইছে আমি প্রধান বক্তার খাওয়াবো। আমি বললাম ওই লোকটারে ডাকেন তো। ওই লোকটা আসছে, বিড়ি টানতে টানতে আসছে। তা আমি বললাম বিড়ি ফেলাই দেন। আমার হুজুর মাত্র ধরাইছে আস্ত বিড়ি, ঠিক মতো টানতে পারলাম না, ফেলি দেবো। আমি বলে কি মগা, হ্যাঁ বিড়ি খাচ্ছে। আমি বললাম তোমার নাম কি? আমার নাম আব্দুল অদুদ। কি করো? কই আমি ঘুরি ঘুরি বেড়াই, বিড়ি খাই, তাস খেলি, এইগুলি করি। আমি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আমি বললাম ভাই আব্দুল অদুদ, তোমার বাড়িতে কি প্রধান বক্তার খাওয়ার আয়োজন? কয় জি হুজুর, আমারে কয় ঢাকা থেকে শামসুর রহমান আজাদি আইব, আমি তারে খাওয়াবো। পাশের ওই মুরব্বী কয় আরে বেটা আব্দুল অদুদ, এই তো শামসুর রহমান আজাদি। কয় হুজুর আগে কইবেন না, বিড়িটা ফেলাইছে। যাক বিড়ি তো ফেলাইছে। আমি আব্দুল অদুদ ভাই একটা কথা কই, রাগ করো না। কয় না করুম না, কন আপনি ব্যাগ কথা কন আমারে। আমি বললাম আব্দুল অদুদ ভাই রাগ করবা না তো? কয় না। তোমার বাড়িতে আমার খাওয়ার আয়োজন? কয় জি হুজুর, আমার বহুদিনের ইচ্ছা, আমি এখানে মাহফিল দিলে প্রধান বক্তার খাওয়াবো, আপনি সেই লোক। তো যাক, আমি বললাম অদুদ ভাই আপনি রাগ করেন না। কয় না রাগ করুন না। আমি বললাম আপনি সুদ খান? কইল হুজুর আমি সুদ খাই। এটা কইছে কেটা, খালি নামটা আমারে কর। আমি কইলাম কইলা না, রাগ করবা না, এই লোকই কইছে তুমি সুদ খাও। তখন এই লোক তুই সুদ খাস না? কহ হুজুর খাই। আর কি করো? কয় কিছুই করি না। আমার শ্বশুর সিঙ্গাপুরে যাওয়ার জন্যে 10 লক্ষ টাকা দিয়েছিল। আমি চালাইতাম ভ্যান। লোকটা চেহারা টল ফেগার, উঁচা লম্বা। আমার শ্বশুর আমারে পছন্দ করছে, আমার বউ পছন্দ করেনি। শ্বশুর আমারে পছন্দ করে কইছে আমার মেয়ে যদি তুই বিয়ে করিস তোরে আমি সিঙ্গাপুর পাঠাবো। তা হুজুর বিয়ে করার পরে আমার শ্বশুর 10 লক্ষ টাকা আমারে দিল সিঙ্গাপুরে যাওয়ার জন্য, ব্যাংকের থেকে তুলে দিল। রাতের বেলা আমার বউ শুয়ে শুয়ে আমারে কইল স্বামী গো সিঙ্গাপুরে যাইও না। কেড়ে যাইতাম না। কয় ওখানে আকাম কুকাম হয়। কহ ঠিকই কইছো। কয় গ্রামে 10 লক্ষ টাকার সুদে লাগাও 1000-100 টাকা, 10,000-এ 1,000, 10 লাখে কয় হাজার, মাসে 10,000 টাকা পাইবা। না ভুল বললাম, 1000-100 টাকা, 10,000-এ 1,000, 10 লাখে 3-10 কত? 30,000 হয়। তাই তো হয়। কয় হুজুর আমার বর কথাটা ভালোই লাগছে, কে সিঙ্গাপুর যাবো? টালি খাতা। আমি টালি খাতা জীবনে নাম শুনিনি। কয় টালি খাতা কিনে আনলে, ওই যে লাল পিছনে লাল কাপড় থাকে, ওই খাতা কিনে এনে গ্রামে ঘোষণা দিলাম আমি সুদে টাকা দেব। কয় হুজুর এই 10 লক্ষ টাকা ব্যাগ গ্রামে সুদে টাকা নেছে, ওই টাকা তুলি আর খাই। আমি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। যাও তোমার বাড়িতে আমি খাবো না, যাও। কয় হুজুর বলেন কি? 5,000 টাকার বাজার করছে। আমি যাও। 9 বছর বয়সে আমি কোরআনের হাফেজ, তোমার বাড়িতে তুমি কও আমি সুদ খাই, তোমার বাড়িতে খাবো? কয় হুজুর আজকের দিন যাও। এরপরে ও বিড়ি আর একটা ধরাইছে। ধরাই আমারে কয় হুজুর ভাত খাবেন কোথায়? এই গ্রামে আমিও দেহুম। কেন তোমার বাড়ি ছাড়া বাড়ি নাই? কয় এই গ্রাম 40 ঘর মিলাইয়া এই সমাজে এমন একটা ঘর নাই, এমন একটা বাড়ি নাই যেই ঘর বাড়িওয়ালা আমার কাছ থেকে সুদে টাকা নেয়নি। ভাত খাবেন কোথায়? আমিও দেব। বুঝেন নাই? আমি কইলাম দাঁড়াও, তোমার বাড়িতে আমি খাবো। কয় খাবেন? আমি একটা শর্তে। কয় হুজুর কোন? যত শর্ত কন আমি রাজি, আপনি খাবেন আমার বাড়িতে। আমি একটা শর্ত। কয় কি? আমি আজকে তওবা করবা, জীবনে আর সুদে টাকা লাগাবো না। যা টাকা দিছ সব টাকা ফেরাই আনবে, সুদের টাকা ফেরত দিবে। কয় হুজুর আমি জীবনেও পারুম না। লোকটা চলে গেল। লাঠিগঞ্জের ওই লোক আমাকে বলছে হুজুর আর কিছু কইবেন? আমি কইলাম কয় খাবেন কই? আমি আপনি খাবেন কই? এটা তো আপনার শ্বশুর বাড়ি। এটা টিফিন ক্যারিয়ার তুলছে। টিফিন ক্যারিয়ার বুঝেন? 4 বাটিওয়ালা। কয় হুজুর আমি আমার বাড়ি থেকে 12টা রুটি, গোস্ত ভোনা, আলু ভর্তা, ডিম ভাজি করে এনেছি। আমিও শ্বশুর বাড়িতে খাই না। 4 বছর আমার শ্বশুর ওর কাছ থেকে সুদে টাকা নেছে।
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আরো জোরে, কাকে? আল্লাহ পাক ভয় করার কথা বললেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তোমরা সুদ ছেড়ে দাও। সুদের ৭২টা গুনাহ, ছোট্ট গুনাহটা মাকে বিবাহ করা, নাউযুবিল্লাহ, কোন মায়ের সাথে জেনা করা। কে রাজি আছেন? হ্যাঁ, শোনেন, আল্লাহ পাক বলেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা তা পরিত্যাগ না করো, সুদ বর্জন না করো, আল্লাহ পাক বলেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, মহান আল্লাহ পাক বলেন, তাহলে তরবারি নিয়ে রেডি হও আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার। যেই ব্যক্তি জেনে শুনে বুঝে সুদ পরিত্যাগ করে না, সে আল্লাহ এবং রসুলের সাথে তরবারি নিয়ে যুদ্ধ করে। জোরে কর নাউযুবিল্লাহ। কত টাকার দরকার, কত সম্পদের দরকার, কত অর্থের দরকার, সুদের মধ্যে যেতে হবে। আমি বলি, প্রয়োজনে ভ্যান চালাবো, রিক্সাওয়ালা হব, তরকারিওয়ালা হব, চাওয়ালা হব, তবুও সুদের মধ্যে যাব। আরো জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, বিশ্ব নবী, আখিরি জামানার নবী ইমরান ইবনে হুসাইনকে সাথে নিয়ে ফাতেমার বাড়িতে গেলেন। বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা, মা বোনেরা আপনারাও শুনেন, বিশ্ব নবী ইমরান ইবনে হুসাইনকে সাথে নিয়ে ফাতেমার বাড়িতে গেলেন। নবী বলেন, ফাতেমা, মেহমান এসেছে, জলদি করে মেহমানদারি করো। ফাতেমা উকি মেরে দেখে আল্লাহর নবী তার সাথে ইমরান ইবনে হুসাইন। ফাতেমা কাঁদে। আল্লাহর নবী বলেন, মা গো, কাঁদো কেন? ফাতেমা বলেন, মা, আব্বা। ফাতেমা বলেন, আব্বা, কাঁদি কেন? কি দিয়ে মেহমানদারি করব? আমার বাড়িতে দুনিয়ার সেরা মেহমান আমার পিতা, আর আমার পিতার মেহমান হলো ইমরান ইবনে হুসাইন। আমার ভাইরা, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ফাতেমা কাঁদে। নবী বলেন, ফাতেমা কাঁদো কেন? ফাতেমা বলেন, আব্বা জান, কি দিয়ে মেহমানদারি করব? কতদিন আমরা অভুক্ত আছি, আল্লাহর কসম গণনা করে রাখি নাই। ফাতেমা বলেন, আব্বা জান, হাসান হোসাইন কি বলেছেন তা কি জানেন? কি বলেছে রে মা? ফাতেমা বলেন, আব্বা জান, হাসান হুসাইন বলেছে, মা গো, আমাদের নানার চেহারা দেখলে আমরা আমাদের খোদার যন্ত্রণা ভুলে যাই। বিশ্বনবী ফাতেমার ঘাড়ে হাত দিয়ে বলেন, এ মা ফাতেমা, দুনিয়ার যত কষ্ট, দুনিয়ার যত জ্বালা যন্ত্রণা, বিরহ বেদনা, চাওয়া পাওয়া, ফাতেমা ধৈর্য দিয়ে শেষ করে দাও। আর তাকিয়ে দেখো, জান্নাতের সব কটা দরজা তোমাকে ডাকতেছে। কত টাকার দরকার? সুদের মধ্যে যাব, কত খাবো, কত নিব? হ্যাঁ, আবার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি। গহীন রাত্রি আসবে না? দিন ফুরাবে না? মনে রেখেন, গহীন রাত্রে আপনার আসবে, সেটাই হবে আপনার জন্য কিয়ামত। মৃত্যু এমন ভয়ঙ্কর জিনিস আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই, কবর জগতের চেয়েও ভয়ঙ্কর আর কিছু নেই। বারজাকি জগৎ, কবর এমন এক ভয়ঙ্কর জগৎ, পোকামাকড়ের ঘর, জনমানবহীন একটি জায়গা। বন্ধুরা আমার, ফিরে আসুন, তওবা করুন, সুদের মধ্যে জীবনে আর যাব না। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিলেন, যারা সুদ পরিত্যাগ করে না তারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি
ভূমিকাতেই সুদের আলোচনাটা অল্প করেই করে দিলাম আপনাদের মাঝে। আজকের রন্ধ্রে রন্ধ্রে সুদ। আপনাদের এলাকায় এরকম কিস্তি নাই তো? আছে? নাউজুবিল্লাহ খান। কি করে জান্নাতে যাবেন বলুন? ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো কি? হালাল রুজি, ঠিক কিনা? সালাত আদায়ের পূর্ব শর্ত অজু। অজু ছাড়া সালাত হবে? কোন হুজুর ফতোয়া দিলে মানবেন আপনারা? আরে মক্কার ইমাম যদি বলে অজু ছাড়া সালাত হবে, ঢাকা শহরে কোনো মাস্তানও মেনে নেবে না, ঠিক কিনা? যে অজু ছাড়া সালাত হবে না এটা সবাই জানে। ঠিক তেমনই হালাল রুজি ছাড়া জীবনের একটা সেজদা কবুল হবে না। কি লাভ হবে কম? হ্যাঁ আমার ভাইরা, বন্ধুরা আমার, আমি এইদিকে যাব না আজকের। সম্মানিত সুধী মণ্ডলী, দক্ষিণ পারুলিয়া তানজিমুল ওম্মা নুরানি ও হাফিজা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, আজকের এই প্রোগ্রামের সহসভাপতি, অতিথিবৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক আমার মিতা জনাব মহতারাম মোহাম্মদ শামসুজ্জামান শামসুল ভাই, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাইরা, হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি গুনাহগার শামসুর রহমান আজাদি সুদূর সুন্দরবন থেকে আসতেছি। আজকের সুন্দরবন সাতক্ষীরা থেকে আরও 80 কিলো। এই সুন্দরবন থেকে আপনাদের মাঝে গত রাতের নাইটে আরেকটা প্রোগ্রাম বাতিল করে, এই প্রোগ্রাম যাতে মিস না হয় সেখানে আরেক বক্তা পাঠিয়ে আপনাদের মাঝে আসতে পেরে আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে শুকর আদা করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির এহকালীন পরকালীন জীবনে কল্যাণ আসতে পারে? জোরে বলেন পারে? তাহলে আদর্শ মানলে কার আদর্শ মানব? এই তো ভুল তো এখানে অ্যান্সারটা করেছেন রং। আদর্শ মানলে রসুলের আদর্শ মানতেই হবে, ঠিক কিনা? আপনারা বলেছেন আল্লাহর। এই তাফসীর দরকার আছে না নাই? বলেন, এই তাফসীর ছাড়া বুঝবেন কি করে? আদর্শ মানলে রসুলের আদর্শ মানতেই হবে। অন্য কোন আদর্শ, সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি, কালচার মানা যাবে? জোরে বলেন যাবে? পৃথিবীর সেরা মহামানব বিশ্বনবী আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, পৃথিবীর একজন সেরা মহামানব, যার সুপারিশ ছাড়া কোন নবীরাও জান্নাতে যাবে? আরে জোরে বলেন যাবে? তাহলে একটা মানুষ, একটা মুসলিম রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না। তাহলে আদর্শ মানলে কার আদর্শ মানবো? রসুলের। আমার আল্লাহ বলেন কেন রসুলের আদর্শ মানা ফরজ? আমি দলিল দিয়ে দেব আপনাদের, সব কোরআন থেকে দলিল প্রমাণ করে দেব রসুলের আদর্শ মানা ফরজ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তরিকা মানা, তরিকা আমাদের দেশে বহু তরিকা, কিন্তু আপনারা বলেন তো তরিকা কয়টা? আরো জোরে বলেন কয়টা? সেটা কার তরিকা? জোরে বলেন। এটা দলিল কি? রসুলের তরিকা সম্পর্কে কোরআনে আল্লাহ বলে নাই? আমি প্রমাণ করে দেব। আমার ভাইরা, তরিকা মানলে রসুলের তরিকায় মানতে হবে। তরিকা মানে পথ, পদ্ধতি, রাস্তা। সে রাস্তা ইসলামে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আর আমাদের দেশে 126টা তরিকা। জোরে কর নাউজুবিল্লাহ। সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানি, মাঝভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, জাহিরি, বাতিনি। আপনারা কোন তরিকা কয়টা? চিটাগাঙে একটা তরিকা আছে, দেখেন তো মানা যায় কেনা? মন পাগলা রে গুরু ভজনা, গুরু বিনা মুক্তি পাবি না, গুরুর নামে আছে সুদা, যিনি গুরু তিনি খোদা। নাউজুবিল্লাহ কোন? এই তরিকা মানা যাবে? শরীয়তপুরে আর একটা তরিকা আছে, পানির নিচে মোম জ্বালাইছে বাবায় দেখো না, ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না। এই তরিকা মানা যাবে?
সিলেটে একটা তরিকা আছে, দেখেন তো সেটাও মানা যায় কিনা। শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা। নাউজুবিল্লাহ, জোরে কর। সিলেটবাসী ধন্য হলো তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া, আমায় তুমি রওশন করো খালি ফেরত দিও না, জিয়ারতে আইসি আমরা পুরাও মনের বাসনা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তরিকা একটা, কার তরিকা? রসুলের তরিকা মানতে কারো আপত্তি আছে? রসুলের তরিকায় জীবন গড়তে কার আপত্তি আছে? হাত তুলে দেখান। কারো নাই? আলহামদুলিল্লাহ। তরিকার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, বিজ্ঞানময় কোরআনের কসম, আমার নবী, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রসুল, আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি সঠিক সরল পথে অধিষ্ঠিত। সে পথ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তাহলে তরিকা মানলে রসুলের তরিকায় জীবন গড়তে হবে, ঠিক কিনা? এটা দলিল আমি পেশ করি, আমার সাথে আপনারা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার নবী তোমাদের যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করো, আর আমার নবী যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। কে বলেছেন এটা? আরো জোরে। এই আয়াতটা মানা সুন্নত, নফল না ফরজ? আরো জোরে বলেন। এখানে আলেম ওলামা থাকলে আমি তাদেরকেও বলবো, আপনি একবার বুঝুন। আল্লাহ পাক বলেছেন নবী যা দেয় তাই নাও। কি দেয়? জোরে বলেন, কি দেয়? আরে যা দেয় কি দেয়? যা দেয় কি দেয়? আল্লাহ বলে নাই, নবী যা দেয় তাই নিতে হবে। হুজুর বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ফাইল্লা পাগলা, ফসি পাগলা, এরা যা দেয় তাই নিতে হবে? জোরে বলেন, তাই নিতে হবে? কোরআনের দলিল পেশ করলাম আমি। আমার আল্লাহ পাক বলেন, আমার নবী যা দেয় তাই নাও, আর আমার নবী যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আমার ভাইরা, এই কথাটা পৃথিবীর বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গেল। পৃথিবীর একজন মহামানব বিশ্ব নবী, তার কথায় সারা পৃথিবী চলবে, তার কথা সারা পৃথিবীর মানুষ নেবে। তিনি যা নিষেধ করবেন তা থেকে বর্জন করতে হবে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, চিন্তাবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আমেরিকার বিজ্ঞানী, বোস্টনের বিজ্ঞানী, নিউ ইয়র্কের বিজ্ঞানী, আফ্রিকার বিজ্ঞানী, রাশিয়ার বিজ্ঞানী, বেলজিয়ামের বিজ্ঞানী, জার্মানের বড় বড় চিন্তাবিদ বিজ্ঞানীরা বলেন, কোরআনে কেমন কথা, নবী যা দেয় তাই নিতে হবে। নবী তো একজন মানুষ না, অন্য কিছু? বলেন, কি মানুষ না? না নবী নূরের? ভালো করে কন, মিথ্যা কথা বলবেন না নবীর নামে। নবীর সুপারিশ এত সহজে পাওয়া যাবে না। বন্ধুরা আমার, বিশ্ব নবীকে নূরের নবী বানাই দিল। বিমানে চড়ো হুজুর, নবীকে নূর বানাই দিল। কি করে জানেন? ও নবীজি, স্বপ্নে তুমি দেখা দিবানি, ও নবীজি মরণকালে দেখা দিবানি। জোরে কন নাউজুবিল্লাহ। মরণের সময় নবী দেখা দিবে? দেখা দিবে। আবার কি বলছে জানেন? আকাশে দিক না, ও আকাশ তুমি আমায় নিয়ে চলো না, ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আসে নূরে মদিনা। জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ভালোর মালিক, মন্দের মালিক
রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, এর নাম তাওহীদ। মানুষের জীবনের চাওয়া পাওয়া, কামনা বাসনা, আশা